মাংস রান্না করব। এই যে মাংসটা কাটা ছিল, ভালো করে বেছে টেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আলু কেটে রেখেছি, এখানে তেজপাতা আছে, পেঁয়াজ আছে, এক বাটি কেটে রেখেছি। তারপরে এখানে হচ্ছে টমেটো রেখেছি কেটে, রসুন রেখেছি থেতো করব, লঙ্কা নিয়েছি, তারপরে আদা জিরে নিয়েছি, এগুলি এখন পেস্ট করে নেব। এটা হয়ে গেছে। এই যে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, সানরাইসের গরম মশলা গোটাগুলো দিয়ে নিয়ে আগে অল্প করে দিয়ে নিয়ে খেতে পারে না, ঝাল হয়ে যায়। হয়ে গেছে। মাংসটা এখন মেখে নেব। এখানে আজকে ডাইরেক্ট আলু দিয়ে একসাথে দিয়ে করব, আজকে আর ভাজবো না। আলুটা দিয়ে দিলাম এইভাবে। তোমরা এভাবে কে কে আলু দিয়ে করে খাও আমাকে একটু জানিও কমেন্টসে। এই যে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি, এই হলুদ দিয়ে দিচ্ছি, তারপর রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর তেজপাতাটা আগে দিই। দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে মশলা করে নিয়েছি, জিরে লঙ্কা আদা টমেটো একসাথে করে পেস্ট করে নিয়েছি, মধ্যেখানে জায়গা করে। এই যে তেল দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে মাখবো না, আমার হাত দিয়ে মাখলে জ্বালা করে। এভাবে করে ভালো করে মেখে নেব। এই যে মাংসটা এখন দিয়ে দেব, মেখে রেখেছি। আস্তে দিতে হবে। আজকে কড়াইয়ের মধ্যে কোনো গোটা মশলা দিলাম না, মেয়ের মুখে পড়লে মেয়ে বমি করে দেয় থালার মধ্যে। আর দই দিলাম না, কিছুই না, আজকে প্লেন পাতলা ঝোল করবো। এভাবে ভালো করে কষিয়ে নিই। ভাতটাও বসিয়ে দিয়েছি। मेरा डांस क्लास है, पापा को डांस क्लास में भेजता। কাল ডান্স ক্লাস। এই যে ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে। এখানে মাংসটা হচ্ছে, হবে আর একটু হবে। এই যে মাংস রান্না হয়েছে, একদম রিচ কালার হয়েছে। ডাইরেক্ট আলুটা না ভেজেই কাঁচা একসাথে সব মেখে তারপরে বসিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে লাইক করে দিও, ফলো করো, সাবস্ক্রাইব করো।